প্রত্যেকটা জিনিস যতই ভায়োলেন্ট হোক তার একটা সমাধান আছে, এবং সেই সমাধানটা বসতে হবে যিনি প্রশাসনের সবচেয়ে ওপরে বসে আছেন এবং আমাদের যারা লিডার রয়েছে আন্দোলনের তাদের মধ্যে ইয়ে করে, সেইটা যদি করতে হয় তাহলে কিন্তু দুপক্ষকেই কয়েক পা এগোতে হবে, কেন ভায়োলেন্স ইজ নো আনসার। সেনা নামানো বা র্যাপিড অ্যাকশন দিয়ে একটা কিছুটা সময়ের মধ্যে পরিস্থিতিটাকে একটা নিয়ন্ত্রণে আনার যায়, কিন্তু তার পরবর্তী অধ্যায় হচ্ছে রাজনৈতিক আলোচনা। আর যদি না করে তখন বিপক্ষের যারা রাজনীতি করে তারা এখন এই ইস্যুটাকে নিয়ে একটা গৃহযুদ্ধের উপর রূপ ধারণ করার পরিস্থিতি আছে। স্থিতিশীল একটি সরকার পরিচালনা যাতে করতে পারেন ওখানকার প্রধানমন্ত্রী, এদিকে আমার মনে হয় নজর দেওয়াটা উচিত এই মুহূর্তে। যেগুলো নিয়ে সমস্যা হচ্ছে, সমঝোতার পথ তো সবসময় খোলা থাকতে পারে, আলোচনার পথ তো কখনো বন্ধ হয় না। আমার মনে হয় বাদী প্রতিবাদী সব পক্ষ একসঙ্গে বসে, সরকার পক্ষ সকলে একসঙ্গে বসে এই সমাধান সূত্র। উত্তাল বাংলাদেশ ছাত্র আন্দোলনে সেখানে যে পরিস্থিতি, তাতে প্রভাব কলকাতাতেও পড়েছে। এখানে বহু বাংলাদেশের নাগরিক চিকিৎসা করাতে আসেন। আমরা দেখতে পাচ্ছি ইএম বাইপাসের ধারে যে অঞ্চলে, এখানে বহু নাগরিক গত এক সপ্তাহ আগে এসছেন চিকিৎসা করানোর জন্য। তাদের উদ্বেগ একটাই, এখন বাড়ি ফিরবেন কি করে। জাস্ট এই যখন শুরু হলো কোটানো, তার পরপরই তো আমরা চলে আসলাম এখানে। এসে দেখি এখন তো সব চলছে, কি বলে, শুনছি যে নেট দেয়, তো এখন নেট নাই, নেট বন্ধ, যাদের কোনো যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। বিকালবেলায় ডক্টর দেখবেন, আমরা চিন্তা করছি কালকেরে যদি সব কিছু ভালো হয়ে যায় কালকে চলে যাও, কিন্তু কীভাবে যে যাবো, রাস্তাঘাট তো যদি হরতাল দিয়ে দেয় তা তো যাওয়াই সমস্যা। আমাদের ভিসা আছে, অফিস অর্ডার আছে, আমি একটা জব করি, আমার তো একটা টাইম আছে, আমাকে একটা 22 তারিখ ভিতরে আমাকে বেরোতে হবে। আমার এখানে ডাক্তার দেখানো শেষ, এখন বাড়ি ফেরবো। এখন বাড়ি ফেরার তো পরিস্থিতি বুঝতে পারছি না কিভাবে ফেরবো। এখন কার্ফু ধরে বলে চলছে বাংলাদেশে। এখন ভাবছি কি এখন থাকাই লাগবে নাকি ইন্ডিয়ায় আর 2-4 দিন, সেটা ভাবছি। পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ নেই, গত 2-3 দিন ধরে বিচ্ছিন্ন, এবং যানবাহন চলাচল কিভাবে হবে সেটাও তারা জানেন না। তাদের ধারণা যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, সঠিক তথ্য পাচ্ছেন না। তাদের কাছে যে পরিমাণ অর্থ আছে সেটা সীমিত, অর্থ একদম শেষ পর্যায়ে। তাদের ভিসার যে অনুমতির যে সময়সীমা সেটাও পার হতে চলেছে। তারা দ্বিধাগ্রস্ত, ভেবে উঠতে পারছেন না কিভাবে বাড়ি ফিরবেন, পরিজনরা কেমন আছেন কিছুই জানেন না। এবং তাদের আবেদন বাংলাদেশ সরকারের কাছে যে এইখানে কোনো যোগাযোগ দিয়ে, খবর দিয়ে তাদের সঠিক পথ দেখাক। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।